নমস্কার বন্ধুরা, গীতা রান্নাঘরে আবার একটা নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি তৈরি করব ছোট থেকে বড় সবার জন্য ডিম সবজি দিয়ে একটা টিফিন। এই টিফিনটা ছোট থেকে বড় সবারই খুবই ভালো লাগবে, আর খুব কম তেলে খুব কম মশলায় এই টিফিনটা আজকে আমি তৈরি করব। এই টিফিনটা সকাল সন্ধ্যায় জলখাবার হিসেবেও বানিয়ে নিতে পারেন, বা বড়দের অফিসে কিংবা স্কুলে বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন। বাচ্চারা খুবই খুশি হয়ে খাবে। কখন টিফিন বক্স খালি হয়ে যাবে বুঝতেই পারবেন না। সবজি টিফিনটা বানানো খুবই সহজ। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা সবার ভালো লাগবে। টিফিন বানানোটা আমি শুরু করে দিই। টিফিন তৈরি করার জন্য দেখুন, এখানে একটা আলু আর অর্ধেক গাজর নিয়েছি। এই অর্ধেক গাজর আর আলুটাকে আমি গ্রেট করে নেব, গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। দেখুন, এইভাবে আমি গ্রেট করে নেব। দেখুন, আলু আর গাজরটাকে আমি একই রকম ভাবে গ্রেট করে নেব। গাজরটা গ্রেট করা হয়ে গেছে। গাজর আর আলুটা গ্রেট করে নিয়েছি, আলুটাকে গ্রেট করে ধুয়ে নিয়েছি, গাজরটাকে ধুয়ে নেব। জলে দিয়ে দিয়েছি, ভালো করে ধুয়ে নেব। জল থেকে ভালো করে চিপড়ে তুলে নেব। বাঁধাকপিটাকে জলে দিয়ে দিয়েছি, ধুয়ে নেব। উনুন ধরে একটা পুর তৈরি করে নেব। উনুন ধরিয়ে নিয়েছি, উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দেবো। সাদা তেল দিয়ে দিলাম। রসুন কুচি করে নিয়েছি, দিয়ে দেবো। অল্প করে আদা আমি শিলনোড়ায় থেতলে নিয়েছি, দিয়ে দেবো। পেঁয়াজ কুচি করে নিয়েছি, দিয়ে দেবো। ভালো করে একটু নেড়ে নেবো। এবারে সাদা জিরা দিয়ে দেবো। সাদা জিরে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নেবো মশলাটাকে। আদা পেঁয়াজ রসুনটাকে ভালো করে একটু ভেজে নিয়েছি। এর মধ্যে আমি গ্রেট করে রাখা গাজর, আলু আর বাঁধাকপিটা দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে নেব। হলুদ গুঁড়ো দিয়ে দেবো, স্বাদ মতো লবণ দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, একটা দিয়ে দেবো। যেহেতু বাচ্চারা খাবে, বড়রা খেলে লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। যেহেতু আমার বাচ্চারা খাবে, তার জন্য আমি একটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। বাচ্চারা খেলে অল্প পরিমাণে দেবেন, আর বড়দের যদি বানিয়ে দেন তাহলে যে যতটা ঝাল খান ততটা বুঝে দিয়ে দেবেন। আমি ভালো করে আবারও নাড়িয়ে নিলাম। তখন আলু গাজর আর বাঁধাকপিটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। একটু সেদ্ধ করার জন্য আমি জল দিয়ে দেবো, অল্প পরিমাণে, একদম অল্প করে জল দিয়ে দেবে। দিয়ে দেবো। এই বাটির অর্ধেক জল দিয়ে দিচ্ছি। 2 মিনিট মতো আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। ঢাকা খুলে নেব। 2 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে নিলাম। সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে আলু গাজর বাঁধাকপি নিয়েছি। আপনারা আপনাদের পছন্দের মতো এখানে সবজিও দিয়ে দিতে পারেন। আমার হাতের কাছে এই সবজিগুলো ছিল, তাই এই সবজি দিয়ে আমি আজকে টিফিনটা তৈরি করছি। তো দেখুন, সেদ্ধ হয়ে গেছে। মাঝখানটা একটু ফাঁকা করে দিলাম। অল্প করে সাদা তেল দিয়ে দেবো। একটা ডিম নিয়েছি, ডিম ফাটিয়ে দেবো। ডিমটা ফাটিয়ে দিলাম। ডিমের মধ্যে অল্প করে একটু লবণ দিয়ে দেবো, জিরে গুঁড়োটা দিয়ে দেবো। ডিমটাকে একটু আমি এভাবে লাগিয়ে নেবো। ভেঙে ভেঙে গুঁড়ো করে দেবো ডিমটাকে।
তো দেখুন ডিমটা আমি একটু ঝুরো ঝুরো করে নিয়েছি। এবার সবজিগুলো ডিমের সঙ্গে মিশিয়ে দেবো। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি, ভাজাও হয়ে গেছে, তুলে নেব একটা প্লেটে। পুরটা ঠান্ডা হতে হতে আমি একটা ময়দার ব্যাটার তৈরি করব। এক বাটি ময়দা নিয়ে নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে কিছু দেব না, শুধু লবণ দিয়ে ময়দাটাকে মাখিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে ব্যাটার তৈরি করব। এখানে আমি এক বাটি জল নিয়েছিলাম, দিয়ে দিয়েছি। তো আমার এখানে আরও জল লাগবে, আরও হাফ বাটি মতো জল নিয়েছি, অল্প অল্প করে দেব। ভালো করে এই ব্যাটারটাকে এভাবে ফেটিয়ে নিতে হবে, ব্যাটারটা ভালো করে স্মুথ হয়ে যাবে, একটুও দানা দানা থাকবে না। আরও জল দিয়ে দেব। দেখুন ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে, একটু কোনো দানা দানা নেই। এইভাবে আমি রাখবো, আর এখানে কোনো জল ব্যবহার করব না। তবে এখানে আমার এক বাটি আর হাফ বাটির কিছুটা জল ব্যবহার করেছি, এই জলটা আর দেবো না। তো দেখুন ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে, এইরকম ঘনত্বে রাখবো। ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। এইদিকেও কড়াইটা আবার ধুয়ে বসিয়ে দিয়েছি, আমি টিফিনগুলো তৈরি করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, সাদা তেল অল্প করে দিয়ে দেব। খুব অল্প করে সাদা তেল দিয়ে দিলাম, ভালো করে চারদিকে লাগিয়ে দেবো। এরপর আমি ব্যাটারটা একটা বাটিতে নিয়েছি, দিয়ে দিব। ব্যাটারটা দিয়ে দিলাম, এই বাটির পিছন দিক দিয়ে এইভাবে করে দেবো। ব্যাটারটা দিয়ে আমি বাটি দিয়ে চারদিক ঘুরিয়ে দিলাম। একদম হালকা আঁচে এগুলো ভেজে নেব, একদম হালকা আঁচে এই টিফিনটাকে তৈরি করতে হবে। দেখুন চারদিক থেকে কত সুন্দর ছেড়ে গেছে। চারদিক থেকে সুন্দর ছেড়ে গেছে দেখুন। এরপর আমি পুরটা দিয়ে দেব। দিয়ে দিলাম, রোল আকার করে নেবো এইভাবে। এটা তৈরি হয়ে গেল। তো আমার এটা হয়ে গেছে, তুলে নেব। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আবার আমি দিয়ে দেবো। বাটি দিয়ে এইভাবে আমি চারদিকে ঘুরিয়ে দেবো। দেখুন বাটি দিয়ে আমি চারদিক ঘুরিয়ে দিয়েছি, হালকা আঁচে ভেজে নেব। এই টিফিনগুলো করা খুবই সহজ, খুব তাড়াতাড়ি এগুলো হয়ে যায়। আর এই টিফিনটা বাচ্চা থেকে বড় সবারই খুবই ভালো লাগবে। বাচ্চাদের যদি বানিয়ে দেন তাহলে তো টিফিন বক্স পুরো খালি হয়ে যাবে, বুঝতেই পারবেন না। তো দেখুন চারদিক থেকে সুন্দর ছেড়ে গেছে, এটা হয়ে গেছে। এর মধ্যে আমি পুরটা দিয়ে দেবো এইভাবে। আবারও আমি এইভাবে রোল আকার করে নেব। দেখুন কত সুন্দর হয়ে গেল। এভাবে আমি সবগুলো তৈরি করে নেব। হয়ে গেছে, তুলে নেব। দেবো
ডিম সবজির পাটিসাপটা আমার তৈরি হয়ে গেল। এই টিফিনটা ছোট থেকে বড় সবারই খুবই ভালো লাগবে। সকাল সন্ধ্যায় জলখাবার হিসেবে বানিয়ে নিতে পারেন। খুবই টেস্টি হয় আর খুবই হেলদি আর খুবই কম মশলা এবং কম তেল দিয়ে আমি এই টিফিনটা তৈরি করি। সবগুলো তৈরি করা শেষ হয়ে গেল, তুলে নেব। দেখতে কতটা সুন্দর হয়েছে। শেষ হয়ে গেল, তুলে নিয়েছি। আমি সব টিফিনগুলো তৈরি করে নিয়েছি, একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। এইভাবে ডিম সবজি দিয়ে টিফিন বানিয়ে দেবেন বাচ্চাদের তো টিফিন বক্স পুরো খালি হয়ে যাবে আর খুবই হেলদি আর টেস্টি হয়। একটা আমি কেটে দেখাচ্ছি দেখুন। দেখতে তো পুরো অসাধারণ হয়েছে আর খুবই নরম দেখুন, একদম ভিতরে দেখুন পুরো ঠাসা। দেখতে পুরো অসাধারণ হয়েছে দেখুন বন্ধুরা। বাচ্চারা তো খুবই খুশি হয়ে এগুলো খেয়ে নেবে। টিফিন বক্স পুরো খালি হয়ে যাবে, কখন বুঝতেই পারবেন না। তাদের পেটও ভরা হয়ে যাবে। আর বড়দেরও অফিসের টিফিনে এটা বানিয়ে দিতে পারেন, কিংবা বাড়িতে জল খাবার হিসেবে এটা বানিয়ে নিতে পারেন। এগুলো খুব তাড়াতাড়িও হয়ে যায়। ডিম সবজি দিয়ে টিফিন রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক করবে, কমেন্ট করবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।